তো তোমরা কি জানো অফিসে সবথেকে বেশি ইউজ হয় ভি লুকআপ। তো এই ভি লুকআপটা কীভাবে কাজ করে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। তো তুমি দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে একটা টেবিলে অনেকগুলো ডেটা আছে। তোমাকে টেবিলে একটা নির্দিষ্ট ডেটাকে খুঁজে বার করতে হবে, আর এই কাজটাই করবে ভি লুকআপ। কীভাবে করে দেখে নাও। যদি খেয়াল করে স্ক্রিনে আমি এখানে সিরিয়াল নাম্বার খুঁজতে চাইছি, সিরিয়াল নাম্বার 3-এ কী প্রোডাক্ট আছে তার নাম জানতে চাইছি। খুবই সিম্পল কোশ্চেন। তার জন্য আমরা কি করব, ইজিক্যাল টু প্রেস করে VL টাইপ করব। ভি লুকআপ প্রথমে আছে লুকআপ ভ্যালু, কাকে আমি খুঁজবো তাকে সিলেক্ট করবো। তাহলে লুকআপ ভ্যালু 3কে খুঁজবো, তারপরে কমা দিচ্ছি। টেবিলে আর এই 3 কোন টেবিলে আছে টেবিলটাকে সিলেক্ট করতে হবে। তা আমি টেবিলটাকে পুরোপুরি সিলেক্ট করলাম, দেখে নাও তোমরা। সিলেক্ট করে নিয়েছি, তারপরে আমি কমা দিলাম। তারপরে বলছে কত নম্বর কলামে তোমার প্রোডাক্টের নেমটা রয়েছে। কলাম নাম্বার 3-এ 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলামে আমাদের কিন্তু প্রোডাক্টের নেমটা রয়েছে। আমি 3 নম্বর টাইপ করলাম, অ্যান্ড কমা দিয়ে 0 দিয়েই এন্টার দিলেই অটোমেটিক্যালি দেখাচ্ছে 3 নম্বরে রয়েছে লাইট পেন। আচ্ছা স্টুডেন্ট, যদি আমি এখানে করি, এখানে আমি 10 নম্বর প্রোডাক্ট দিই, তাহলে কি আসবে? 10 নম্বর দিয়ে এন্টার দিলাম, কিবোর্ডে এসে গেছে। তাহলে এইভাবে কিন্তু ভি লুকআপ খুব সহজে ডেটাগুলোকে খুঁজতে সাহায্য করে। তুমি ম্যানুয়াল ডেটা খুঁজবে কেন? তোমার সামনেই রয়েছে, তুমি ভি লুকআপ সূত্রে অ্যাপ্লাই করে, এবং যত কঠিন ডেটা, যত বড় ডেটা হোক না কেন, খুঁজে ঠিক ডেটা বার করবে। ভি লুকআপের কাজ এটাই।